মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। ম্যাচ চলাকালীনও যার সমালোচনা করতে দেখা গেছে ধারাভাষ্যকারদের। পরে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে। এমন কাণ্ডের পর কোহলির শাস্তি একরকম নিশ্চিতই ছিল, আর সেই শাস্তিটা কোহলিকে দ্রুতই দিয়েছে আইসিসি। কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ায় কোহলির ম্যাচ ফির 20% কেটে নিয়েছে আইসিসি। সেই সঙ্গে শাস্তি হিসেবে কোহলির নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি, যা কার্যকর থাকবে 24 মাস। আর এই সময়ে 4টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হবে কোহলিকে। আইসিসির কোড অব কন্ডাক্টের 2.12 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন কোহলি, যেখানে বলা আছে ক্রিকেটে যে কোনো ধরনের শারীরিক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা এম্পায়ারের দিকে তেড়ে দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয়, তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে। আর এই নিয়মেই কোহলিকে এই শাস্তি পেতে হয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ঠিক কত টাকা জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে? খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের A+ ক্যাটাগরিতে থাকা কোহলি প্রতিটি টেস্ট ম্যাচের জন্য 15 লাখ রুপি পান। সে হিসেবে সেখান থেকে 20% জরিমানা হিসেবে 3 লাখ টাকা কেটে নেওয়া হবে কোহলির থেকে। অর্থাৎ বক্সিং ডে টেস্ট থেকে 12 লাখ রুপি পাবেন কোহলি। VOD বাংলা নিউজ ডেস্ক।